গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। উঠে পড়েছি, মেয়ে উঠে গেছে, এখন করবো এক্সারসাইজ করে যাব রান্নাঘরে। ঠিক আছে, পেয়েছি। চলে এসেছি রান্নাঘরে। কাকু গেছিল বাজারে, মাছ এনেছে। কি মাছ? ভেটকি। আর এদিকে হচ্ছে ট্যাংরা। চলো মাছগুলো আগে ধুয়ে নিই, তারপর অরিন্দমের খাবারটা গরম করবো, আবার বেরোবে। কার কোলে? দাদুর কোলে? হ্যাঁ, পেপার পড়বে বাবা। মিতাদি এসে আজকে এত কেচেছে, এগুলো সব হচ্ছে ওখানকার মন্দারমণির। আর লিপিদির কাঁচা জমেছে, দেখো এইখানে এক ব্যাগ, ওইখানে ভর্তি। এগুলোকে আগে সরাতে হবে, সরিয়ে তারপরে মেলতে হবে। আর একজন এখানে ঘুমোচ্ছে, তুলিয়ে মেলবো। আর এখন হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে ডিম পাউরুটি, তার সাথে হচ্ছে চাটা কি কালা হয়েছে আজকে আমার। কোথাও আসার পর না, কোথাও থেকে প্রচুর কাজ থাকে। সকালবেলা তো এদিকে মিতাদি সব মানে কেচে দিয়েছে, তারপর মেয়ে ঘুমোচ্ছিল, ততক্ষণে আমি ওদিকে ভাত বসিয়েছি, সকালবেলা টিফিন করেছি, মানে বানিয়েছি। তারপর অরিন্দম বেরিয়েছে, অরিন্দমকে খেতে দিলাম, মেয়ের সবজিগুলো কাটলাম। অরিন্দম ততক্ষণে মেয়েকে মুড়ি খাইয়ে দিয়েছিল, কারণ মিতাদির আজকে প্রচুর টাইম লেগেছে, এত কাঁচা তো। তারপর মেয়েকে একটু মিতাদি ঘুম পাড়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম। করার পরে আমি আর মিতাদি দুজনে মিলে এদিকে ওদিকে মেলে দিলাম। মেলার পরে তারপরে আমাদের জামাকাপড় নিয়ে বসেছি। আমি দেখাচ্ছি, এই এক বালতি আমি কেচেছি, বাট এখন তো মেলার জায়গা নেই, মেয়েরগুলো শুকোবে তারপরে মেলা। আর একটা গামলা অর্ধেক লিপিদিকে ভিজিয়ে দিয়েছি, তারপরেও এখানে এতগুলো রয়েছে এখনো। যাই হোক, এখন আমি যাব মেয়ের সবজিটা বসিয়ে দেবো। প্রেশার কুকারটা গন্ডগোল করছে, যাই হোক ওর যেখানকার ছোটো প্রেশার কুকারটা ওটাতেই বসাই। আর একটা প্রেশার কুকার কিনতে হবে, বসিয়ে দিই। ওর ভাত হয়ে গেছে, মানে ওর সবজিটা বসিয়ে দেবো। সবজিটা বসিয়ে দিয়ে তারপরে খাবার গরম করবো, ততক্ষণে অরিন্দম চলে আসবে। চলো খাবার টাবারগুলো গরম টরম করি, মেয়ের এটা বসিয়ে দিই, তারপরে মিতাদিকে তেলটা দিই। মিতাদি ওদিকে তেল মাখিয়ে স্নান করাবে, আমাকে একটু বসতে হবে। আর ওদিকে চলো দেখাচ্ছি, রনি দাদা এসছে অনেকদিন পর, আনন্দ। তিনি এখন কলা খাচ্ছেন। দই তো পাতা হয়নি কালকে, আজকে দুধ দই নিয়ে আসা হয়েছে, পেতে দেবো দইটা। দুপুরের দিকে মিতাদি জাল দিয়ে দেবে একটু। দিদি একটু দুধটা জাল দিয়ে দিও, আমি তারপরে দুধটা পেতে দেবো। এই যে একটু এদিকে কলা খেয়েছি, কলা এদিকে হ্যাঁ, মুখটা দেখিয়ে দাও, সকাল থেকে মুখটা দেখানো। একটু দেখি একটু মুখটা দিয়ে দি একটু, সবাইকে একটু দেতি। মাম্মা একটু মা বলো, মা কেমন করে বলো, তুমি বলো মুম বলো। এখন আর বলবে না, হেবি দুষ্টু আছে, বলো একটু বলো। হ্যাঁ মাম। মন্দারমণি গিয়ে এই মাম ডাকা শুরু করেছে। দেখি রনি দাদা কি করছে। এটা হচ্ছে বনুকে গিফট করেছে, বনুর দিদি ভাই। না, ওই স্কুটিটা, ঢোলটা আর পিচকিরিটা। হ্যাঁ, ওটা বনু মেলায় গেছিল, মেলা থেকে নিয়েছে। এটা পিচকিরি, তোকে কালকে রং মাখাবে বনু এটা দিয়ে। ও আমি তো ভুলে গেছি, বনুও তো ছোট, বনু সামনের বছর খেলবে। আমরা খালি দিদি বলেছে আসুক বলে আমি অল্প একটু ছাদে গিয়ে মাখবো। ঠিক, আমার তো মনে ছিল না। না, বনু এখন ছোট, বনুর গায়ে চুলকুনি বেরিয়ে যাবে। বনু সামনের বছর খেলবে তোমার সাথে, ঠিক আছে? হয়ে যাবে। হ্যাঁ, বাজে এখন 1:30, হরনাম এখনো ফেরেনি। মেয়েকে জাস্ট খাইয়ে দাঁড়িয়ে দিদি ঘুম পাড়াতে নিয়ে গেলো, আমি এখন লাঞ্চ করছি।
আমি লাঞ্চ করে ওখানে গেলে তারপরে দিদি আসবে, এদিকে ওর বাসন টাসন মাজবে, মেজে লাঞ্চ করবে, অরিন্দাম আসলে তারপরে আবার খেতে দেবো। বাজে এখন 5:30, মেয়ে ঘুমিয়েছে প্রায় 4:30 দিকে ধরো, উঠলো এক্ষুনি। একটুখানি রেডি টেডি করে ছাদে নিয়ে এসছি, একটুখানি ছাদে ঘোরাই। মাম্মা দেখছে ফুলের গাছগুলোকে দেখে। আর আমাদের গোড়া বাজারে মোটামুটি সেলের বাজার শুরু হয়ে গেছে। হ্যাঁ তারাও দেখাচ্ছি। এই দেখো নিচ থেকে মোটামুটি বসতে শুরু করেছে সব দোকান ফোকান। এটা আর মোটামুটি দিন 15 পরে গোড়াবাজারের রাস্তা দেখতে পাওয়া, 15 কি দিন 10 পরে গোড়াবাজারের রাস্তা দেখতে পাওয়া যাবে না, শুধু মানুষ আর মানুষ দেখতে পাওয়া যাবে। এই যে আর এক পার্টনার চলে এসছে, গোলু দাদা। বলে হাসিটা দেখো গোলু দাদাকে দেখে। ওই যে গোলু দাদা দৌড়াচ্ছে, কোথায় গেল? বলে বাবালে বলে বাবালে, বাচ্চা দেখে যে কি খুশি হয়। হ্যাঁ গোলু দাদা কই? না না অ্যাড হচ্ছে। সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে, আর একজনের সুজি খাওয়া হয়ে গেছে, এখন ডিআরপি ফার্স্টরামে চলছে। এদিকে আজ পিসি আসেনি, কাকিমা এখন রান্না করতে বসেছে মাছের ঝোল। আর বাবারে ওদিকে চলছে টিভি। হয়তো হয়েছে না? হ্যাঁ অরিন্দম রং নিয়ে এসছে, পিচকিরি নিয়ে এসছে। এই যে খাবার টেবিল আমাদের, আবির আবির। এই যে আমাদের খাবার টেবিল, এখানে খাবার রেডি। মাছ কাকিমা করেছে, দাঁড়াও, ভেন্ডির তরকারি আর ভাত। কাকু খেতে বসেছে, কাকিমা খেতে দিচ্ছে, আর এই যে আরেকজন গুড়গুড় করছে। আচ্ছা এইটা আমার একটা বক্তব্য আছে। ব্যাপারটা হচ্ছে এখানে হ্যাঁ টেবিল মোছা ছিল, তারপর অরিন্দম এসে এগুলো রেখেছে। রাখার পরে তার বক্তব্য হচ্ছে এই আবিরটাই আমি ঠাকুরকে দেবো। আমি কখন বলেছি? তুই জিজ্ঞেস করেছিস দিবি কিনা? আমি জিজ্ঞেস করেছি দিবি কিনা। হ্যাঁ এই আবিরটা ঠাকুরকে দেওয়ার সঙ্গে কে কে সহমত আর কে কে সহমত নাও প্লিজ কমেন্ট করে জানিও। বাজে এখন 12:05, মেয়ে জাস্ট ঘুমোলো। ডিনার তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন না মন্দারমণি থেকে আসার পরে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে মেয়ে আমার কাছে ছাড়া ঘুমোচ্ছে না। দুপুরবেলা মিতাদির কাছে একটুও ঘুমোয়নি, দুবারের একবারও। অরিন্দম এখনও অবধি আসার পর থেকে ঘুম পাড়ায়নি, দুবারই আমি ঘুম পাড়িয়েছি রাত্রিবেলা। তো সেই জন্য বুঝতে পারছি না অরিন্দমের কাছে আদৌ ঘুমাবে কিনা। এবার মেন আমার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে তো ছুটি, সোমবার, চলো অসুবিধা নেই, কিন্তু মঙ্গলবার দিনটা কি করব সেটা নিয়ে হচ্ছে আমার চিন্তা। আমাকে ছাড়া যদি না ঘুমোয় মেয়েটা আমার চিল্লিয়ে চিল্লিয়ে কেঁদে কেঁদে ফাটিয়ে দেবে। আর এখন না কাঁদলে প্রচণ্ড চোখ থেকে জল পড়ে, ওটা আরও কষ্ট লাগে দেখলে। আমাকে একটু না দেখতে পেলেই চোখ থেকে জল পড়ে। যাই হোক, বেরোতে তো হবে। আশা করি আবার মিতাদির কাছে ঘুমোবে টুমোবে, সবই ঠিকঠাক করবে। আর আজকে একটা জিনিস ঘটে গেছে বলতে, মা আমাকে অনেকদিন ধরেই বলছে যে সোনা মেয়ে বড় হচ্ছে, ও কিন্তু হামাগুড়ি দিতে শিখছে, উল্টাতে শিখেছে, তুই ওকে নিচে বিছানা করে শোয়া। আমি না ব্যাপারটা একটু ক্যাজুয়ালি নিচ্ছিলাম, বাট ওই আমার মা একটা কথা আমাকে সবসময় বলে যে তুই বেশি বুঝিস, তুই এক্সট্রা পাকা, নিজে যেটা বুঝিস, নিজে যেটা ভালো মনে করিস সেটাই করিস, কারুর কথা শুনিস না, শোনার প্রয়োজন মনে করিস না। অ্যাকচুয়ালি আমি কথাটাকে একটু ক্যাজুয়ালি নিচ্ছিলাম, বাট আজকে যেটা ঘটেছে মাকে আমি এখন অবধি বলিনি, বললে আমাকে মানে কী যে বলবে, যাই হোক ভয়ের চোটেই বলিনি, সকালবেলা বলবো। ব্যাপারটা যেটা হয়েছে যে ওকে আমি ওই খাওয়া দাওয়ার পরে যখন ঘুম পাড়াই 9টা নাগাদ, সেরকমই ঘুম পাড়িয়েছিলাম। ঘুম পাড়ানোর পরে ওকে আমি মানে শুয়ে রেখে চারপাশে যেরকম বালিশ চাপা দিই সেরকমই দিয়েছিলাম, দিয়ে রেখে আমি ডাইনিংয়ে বসে ওর দিকে খেয়াল রাখছিলাম আর কাকুর সাথে কথা বলছিলাম। তো 10 সেকেন্ডও হবে না হয়তো আমি কাকুর সাথে কথা বলে এরকম তাকিয়ে দেখছি পুরো খাটের কোনায় ভাগ্যিস বালিশ দেওয়া ছিল, আমি ওই বালিশের ওপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর চোখে জল আমার দিকে তাকিয়ে এরম করছে। মানে আমার দেখে না আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে ভাই। আমি তাড়াতাড়ি করে ছুটে গিয়ে, যাই হোক না কেন, চোর পারলে বুদ্ধিবাটের থেকে বড় হচ্ছে, চোর এসে দরজায় নক করে গেছে, এবার তুমি সতর্ক হও। মা আমাকে ও যবে থেকে উল্টোতে শিখেছে সেদিন থেকে আমাকে মা কার্পেট, বালাপোষ সব দিয়েছে, যে এটা পাত, পেতে মেয়েকে ঘুম পাড়া নিচে, বাট আমি কোনোটাই শুনিনি। কালকে থেকে নিচে বালাপোষ পাতবো, কার্পেট পাতবো, পেতে তারপরে শোয়াবো। তোমাদের যাদের বেবি আছে, একটু বড় হচ্ছে, মানে উল্টোতে শিখছে বা এরকম হামাগুড়ি দিতে শিখছে, তারা পারলে নিচেই বিছানা করিয়ে শুইও। কারণ আমি আজকে যা ভয় পেয়েছি, আমার মানে সত্যি ভয় লেগে গেছে। বেবি কটে থাকলেও ওরা তো মানে খুব দুষ্টু হয়, তো বাচ্চারা কোথা থেকে কি করবে বাবা, তার থেকে নিচে শোয়ানো বেটার। আমাদের বাংলা পদ্ধতি যেটা আজীবনকাল আদিকাল থেকে চলে আসছে, সেই পদ্ধতিতে আমি ফিরে যাব ভাই।
আমার কোনো চারপাশে বাউন্ডারি কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। আমি মাটিতে বিছানা করে শোয়াবো, মশারি দিয়ে দেবো সুন্দর। আর মেয়ের মশারিটা গেছে ছিঁড়ে, কালকে একটা মশারি কিনতে হবে, কিন্তু কালকে সোমবার, গোড়াবাজার বন্ধ, কালকে হবে না, পরশুদিন অবধি ওয়েট করতেই হবে। অনলাইনে দিতে পারতাম, বাট অনলাইনে দিলে হয়তো একটু সময় লাগবে, তার থেকে পরশুদিন সামনাসামনি গিয়ে নিয়ে আসবো, ওটাই ভালো হবে। আর আচ্ছা, কালকে তো হোলি, তো এই ভিডিওটা যখন তোমাদের কাছে যাচ্ছে তখন অলরেডি হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। আর মেয়ে তো কালকে অবশ্যই রং খেলবে না, এইটুকু ছোটো বাচ্চাকে রং খেলালে আর আমাকে কি বলবো, যাই হোক। বাট হ্যাঁ, হোলির জন্য একটু তো কিছু জামা কাপড় নিয়েইছি ওর, একটু হালকা ফটোশ্যুট করাবো, সেটা রিলস তো অবশ্যই পাবে, আর ভিডিও তো বড় ভিডিও তো আসবেই পরের দিন, এই আর কি। আর আমি রং খেলতে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আমার রং খেলা অবশ্যই সব কিছু যার থেকে পাওয়া, তার হাত ধরেই, বাবার হাত ধরে। আমার মনে আছে ছোটোবেলায় আমরা যখন রং খেলতাম তখন বাবা যখন যে সবসময় তো বাড়িতে থাকতে পারতো না, যে বছরগুলো বাড়িতে থাকতো আর কি, ছাদে দাঁড়াতো। আমার না চোখের সামনে ভাসছে, বিশ্বাস করো, তখন তোমাদেরকে বলছি আমার পুরো এটা ভাসছে চোখের সামনে। ছাদে দাঁড়াতো, ছাদে দাঁড়িয়ে এরকম মানে আমাকে বেলুন বানিয়ে দিত। তো আমি এরকম নিচ থেকে বেলুন ছুটতাম, আর বাবা কী করতো ওপর থেকে, তখন আমাদের পাশে রিকুদের বাড়ি ছিল, রিকুদের বাড়িতে গরু ছিল, এখন রিকুদের বাড়ি বিশাল বড় হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তো রিকুদের বাড়িতে ওই গরুর যে গোবর, ওই গোবর নিয়ে এসে আর কাদা দিয়ে না জল বানাতো, তো ওপর থেকে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের গায়ে ওরকম গোবর জল ফেলতো। আমাদের পাড়াতে খুব মজা হতো দোলের সময়, হোলির সময়, তখন সবাই ছিল। আর আমাদের বাড়িতে না মেয়ে বেশি, তো প্রত্যেকটা মেয়েরই এখন বিয়ে হয়ে গেছে, পাড়াটাও ফাঁকা ফাঁকা লাগে, এই আর কি। যেহেতু মেয়ের সংখ্যা বেশি তাই পাড়াটা অবভিয়াসলি ফাঁকা। আর যেসব কাকুরা, বুড়ো কাকু, বাবু কাকু, ডাবা কাকু, এরা আসতো, বুড়ো কাকু বাবু কাকু এখন অনেক বড় হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের মানে যাই হোক না কেন সবারই বয়স হয়েছে আর কি। তো সেই দোলের ভাইবটা হয়তো এখন নেই, বাট আমি রং খেলতে খুব ভালোবাসি। এবছর তো মেয়ে আছে, তো আমি রং খেললে, আমার গায়ে রং লাগলে সেটা মেয়ের জন্য ক্ষতিকারক, তো সেজন্য খেলবো না। সামনের বছর ইচ্ছে, দেখা যাক কি হয়, ভগবান যেটা চাইবে সেটাই হবে। আশা করি রং খেলবো মেয়ের সঙ্গে, এই আর কি। তো তোমরা সবাই খুব ভালোভাবে রং খেলো, একদম ভূতের মতন রং মেখো, আমাকে কমেন্ট সেকশনে ছবি পাঠিও, যদি কমেন্ট সেকশনে না পাঠাতে চাও মেসেঞ্জারে পাঠিও। কেমন রং খেললে অবশ্যই জানাবে। কালকে লাইভে আসতে পারিনি তো কি হয়েছে, কালকে লাইভে এসে কিন্তু অবশ্যই শুনবো সবাই কেমন কেমন রং খেললে, ঠিক আছে। আর তবে হ্যাঁ, চোখে মুখের মধ্যে ঢুকিও না, একটু সেফ হোলি খেলো। আর রং খেলো বাবা, বাদুর রং টং খেলো না আমি একদমই বলবো না, আমি খুব ভালোবাসি। দু হাতে কালো নীল রং মেখে, সবুজ রং মেখে মুখের মধ্যে ওই যে মাখানোর যে মজা, আর বিশেষ করে দাঁতে লাগানোর, যাই হোক, খুব বাজে বাজে বুদ্ধি দিচ্ছি, বাট ঠিক আছে, চলো সুন্দর করে জমিয়ে রং খেলো, খুব আনন্দ করো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর একটু শেয়ার করো।